আসসালামু আলাইকুম। আগামীকাল শুক্রবার, সবাই সাপোর্ট করবেন। সবার মাঝে থাকতে চাই ভাই, কিছু আনন্দময় কথা বলে যাই। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকল বিশ্ব প্রবাসী ভাইরা সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন। কেননা ভাই, নামাজ ছাড়া আমাদের মুসলিম ভাইয়ের জান্নাত পাওয়া বড় কষ্টের ব্যাপার। হালাল খাওয়ার চেষ্টা করবেন, হারামের কাছে যাবেন না। ক্ষণিকের জন্য হারাম খেয়ে জীবনটাকে নষ্ট করবেন না। কিছু স্মৃতি, কিছু আশা, ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই। সবাই যদি ভালোবাসা দেন তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে। দেখেন, ছোট্ট সময় কত মানুষকে দেখেছি ভাই, অন্ধকার কবরে চলে গেছে। কেউ তো আজ দেখা দেয় না। মাঝে মাঝে কিছু কিছু মানুষের সাথে চলিতাম, স্বপনে দেখি। কিছু মানুষ বলে আমি দুঃখে আছি, কিছু মানুষ বলে আমি সুখে আছি। স্বপনে স্বপন বাস্তবায়িত হয় না ভাই, স্বপন স্বপনই থেকে যায়। আনন্দময় জীবন কাটাতে হলে সবার সাথে ভালো সম্পর্ক করুন, সমাজটাকে ভালো রাখুন। ভাই, দুনিয়া তো বেশি দিন থাকবো না রে ভাই, কেন মানুষের ক্ষতি করব? ক্ষতি করে লাভ নাই ভাই, নিজের ক্ষতি হয়ে যাবে। কেননা আপনি আমি অল্প দিনের দুনিয়াতে এসেছি, কিছু আমল করে যাই, তাইলে ইনশাল্লাহ সামনে ওটোর ভবিষ্যৎ ভালো হবে। যদি আপনি আমি খারাপ কাজ করি, এইটা তো মনে করেন সবার মাঝে মনে করেন খারাপ দৃশ্যটা চলে আসবে। আপনি একটি মানুষের জন্য দোয়া করিতেছেন, আপনার দোয়াটা মনের দিকে আইসা যাবে। আর যদি আপনি খারাপ চান করবার, ভিতর থেকেই আসবে আমি ওর খারাপ করব, ঠিক আছে? এটা বাহির থেকে আসে না, এটা ভিতর থেকেই আসে। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে কাদামাটি দিয়ে। এমন তো না আপনাকে আমাকে স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছে, তা দিয়ে সৃষ্টি করে নাই ভাইয়া। এই জিনিসটা চিন্তা করতে হবে। আজ প্রবাসে আছি ভাই, সুখে নাই। কেননা প্রবাসে থাকা মানে বড় কষ্টের দিন যায়। ভালোবাসার মানুষ কাছে পাওয়া যায় না, কাউকে কাছে পাওয়া যায়। মা বাবা কে অনেক দূরে চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, কোনো দিনই না। বাবাকে ছোট সময় হারিয়েছি, বাবার বেদনা কষ্ট এখন বুঝি, কত কষ্ট হয়। বাবার কথা মনে পড়ে, যখন নামাজে যাই অনেক কান্না আসে রে ভাই। বাবার কথা মনে হলে কলিজা ফেটে যায়। কোন দিন জানি মা চলে যায়, সেদিন বড় একা হয়ে যাব।